হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর বাংলার 7 নাম্বার সেটটি করে দেখাবো। এর আগে 6 পর্যন্ত আমি করেছিলাম। 7-এর দেখো, 1-এর দাগে কী আছে? একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। তার এই যাত্রাপথে প্রথম সঙ্গী হলো কে? তার প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি। তারপরে 2-এরটা কি বলেছে? কতদিনে লুকোচুরি হয়েছে কোথায়? ঘরটা হবে ঘরের কোণে। তারপরে কি দিয়েছে? যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। ফণিমনসা গাছের পাতাগুলো প্রথমে কিসের হয়েছিল? সোনার। এরপর কি বলছে? গরান গাছের ফুলের রং হচ্ছে গয়েরটা হলুদ। তুমি শব্দটি বহুবচন হলো গয়ে, তোমরা। শিল্প শব্দটি কোন লিঙ্গ হবে? শিল্প শব্দটি হবে ক্লীবলিঙ্গ। এরপরে কি দিচ্ছে? দুইয়ের দাগের একে, সামনে একটা ট্যাগ বলতে কি বোঝো? এ দেখো, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। এর পরের প্রশ্ন কি বলেছে? ওইটারে অর আছে অথবা আছে, কার মাথায় মধুর কলসটা ছিল? কলসটা থাকে কার মাথায়? থাকে মধুর কলসটা ধনাইয়ের মাথায়। তারপরে 2-এর দাগে 2-এরটা, শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে। কার কোন কথা শুনে শিয়াল এই কথা বলেছিল? কুমির যখন আগে থাকতে শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। এই কথা শুনে শিয়াল এ কথাটি বলেছিল। তারপরে 2-এর 3-এ, মায়া তরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ? কোন সময় মনে হতো? যখন এক পশলা বৃষ্টির শেষে যখন চাঁদ আবার হেসে উঠত। এক পশলা বৃষ্টির শেষে যখন চাঁদ আবার হেসে উঠত তখন। 2-এর 4-এ, লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে। তারপরে 5-এরটা কি বলেছে? 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন গানকে জাতীয় সেরা সঙ্গীতের মর্যাদা দেন? কাজী নজরুল ইসলামের লেখা চল 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 গানটিকে। তারপরে 2-এর 6-এ কি বলেছে? মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মাঠ মানে ছুট, এটা হচ্ছে কার্তিক ঘোষের লেখা। তবে কাব্যগ্রন্থটা আমাকে একটু দেখতে হবে, কাব্যগ্রন্থটা তোমাদেরকে আমি পরে বলছি। হ্যাঁ, এর পরের প্রশ্ন কি আছে? 2-এর 7-এরটা, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? এটা তোমরা বইয়ের থেকে করবে। এই যে এখানে দেওয়া আছে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। এইখানটা লিখবে। এর পরের প্রশ্ন কি বলা আছে? 8-এরটা, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা তোমরা এইখান থেকে এতটুকু এই পর্যন্ত লিখবে। মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটি কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। ওইটারে 2-এর 8-এর একটা অথবা আছে, ঝড় কবিতায় এলোমেলো বাতাস কখন এসেছিল? এলোমেলো বাতাস এসেছিল দুপুরবেলায়। এরপর 3-এর দাগের একে কি বলছে? ফণিমনসা বনের পরী গল্পটি পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে? এটার উত্তরটা কি হবে? ফণিমনসা ও বনের পরী নাটকটি পড়ে আমার এই শিক্ষা লাভ হলো যে নিজের যা কিছু রয়েছে তাতেই প্রত্যেককে সন্তুষ্ট থাকা উচিত। এর পরের প্রশ্ন কি বলেছে? 2-এরটা, মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এটা তোমরা বই থেকে লিখবে। এখানে কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে।
এরপর কি বলেছে তিনেরটা, ফণিমনসা গাছের সোনার পাতা কিভাবে নষ্ট হলো, এটা তোমরা বই থেকে লিখবে এখান থেকে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের কাটা ভরা পাতাগুলি সোনার পাতায় পরিণত হয়েছিল, কিন্তু সোনার পাতা দেখে ভয়ঙ্কর ডাকাতের দল ধনী হওয়ার লোভে সব পাতা ছিঁড়ে নিয়ে যায়। এইভাবেই ফণিমনসা তার সোনার পাতাগুলি হারিয়ে। এরপর 3-4 কি বলেছে, উদাহরণসহ এক বচন চেনার যে কোনো দুটি উপায় লেখো। এক বচন চেনার দুটি উপায়, একটি লিখবে তোমরা প্রাণী বা বস্তুর সঙ্গে টি বা টা যোগ করে এক বচনের রূপ, যেমন কলম যুক্ত টি কলমটি, ছেলে যুক্ত টা ছেলেটা। আর আরেকটা হচ্ছে বস্তুর সঙ্গে, আগেরটা ছিল প্রাণী বা বস্তুর সঙ্গে, আর এটা হলো শুধু বস্তুর সঙ্গে। খানা বা খানি যোগ করে এক বচনের রূপ হয়, যেমন ঘর যুক্ত খানা ঘরখানা, খাতা যুক্ত খানি সমান খাতাখানি, এটা হয়। এরপরে 4 দাগের একে কি বলেছে, একে লিঙ্গ পরিবর্তন করো। বাবা মা, ছাত্র ছাত্রী। এরপর কি বলেছে, বহু বচনে রূপান্তরিত করো। কি বলেছে, পাখি পাখিরা, গাছ গাছগুলো। তারপর কি বলেছে, এলোমেলো 4-3টা এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা কি হবে, প্রথমটা হবে লুটোপুটি, তারপরেরটা হবে ঝিকিরমিকির। তো এই 7 নাম্বার কোশ্চেন সেটটি এখানেই শেষ হলো। এর পরের সেটগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।